গোপালগঞ্জ এখন রণক্ষেত্র। থরথর করে কাঁপছে খুনি হাসিনার তথাকথিত দুর্গ। এতদিন যারা নিজেদের রাজা মনে করত, আজ তাদের লেজ গুটিয়ে পালানোর দিন এসেছে। গোপালগঞ্জে এখন নিষিদ্ধ ছাত্রলীগ আর সেনাবাহিনীর মধ্যে টি-20 ম্যাচ চলছে। আমাদের সাহসী সেনাবাহিনী ওইসব আওয়ামী সন্ত্রাসীদের পিটিয়ে আব্বা ডাকানো শুরু করেছে। কিন্তু যা হচ্ছে তা যথেষ্ট নয়, আরও লাগবে, আরও পিটুনি লাগবে। গোটা গোপালগঞ্জ এখন একটা রণক্ষেত্র। ভয়ের চোটে জেলা প্রশাসক 144 ধারা জারি করেছে। কারণ জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিংহ পুরুষরা যখন গোপালগঞ্জে পা রাখে, তখন হাসিনার পালিত গুন্ডারা তাদের ওপর কাপুরুষের মতো হামলা করে। আর এতেই ফেটে পড়েছে গোটা দেশ। ফেসবুকে কনক সরওয়ারের মতো মানুষ গর্জে ওঠে প্রশ্ন ছুড়ে দিয়েছে, এই তথাকথিত ইন্টারিম সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল ওয়াকার কোথায়? গোপালগঞ্জ কি বাংলাদেশের বাহিরে? জাহাঙ্গীর নামের উপদেষ্টা কি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিল? ম্যাজিস্ট্রেটস পাওয়ার নিয়ে সেনাবাহিনী মাঠে থাকার পরেও এনসিপির কর্মসূচিতে এমন হামলা হয় কিভাবে? এই ব্যর্থতার কোনো ক্ষমা নেই। ইন্টারিম স্বরাষ্ট্র উপদেষ্টার এখনই পদত্যাগ করা উচিত। আর যেসব সেনা কর্মকর্তারা দায়িত্বে থেকে এই পরিস্থিতি সামলাতে পারেনি, তাদের প্রকাশ্য বিচার করতে হবে। আজকে আবারও প্রমাণ হলো, এই দেশে রিফর্মড আওয়ামী লীগ বা ভালো আওয়ামী লীগ বলে কিছু নেই। এরা সবাই খুনি হাসিনার দালাল। এদের প্রতি দয়া দেখানোর কোনো সুযোগ নেই। এই বিষয়ে আপনার মতামত কি? মুজিবের মাজার কি আর আস্ত রাখা উচিত? এই জায়গা থেকেই তো সব ষড়যন্ত্রের জন্ম হয়। কমেন্টে গর্জে উঠুন, লিখুন, মুজিববাদের কবর হবে গোপালগঞ্জেই হবে।